অনেক পুরনো যুগের কথা। পাহাড় আর ঘন জঙ্গল দিয়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের একেবারে কিনারায় মাটি আর খড় দিয়ে তৈরি একটা তাঁচা বাড়ি দাঁড়িয়েছিল। সেই বাড়িতেই এক গরিব কাঠুরিয়া তার সাধারণ জীবন কাটাত। কাঠুরিয়া সকাল সূর্য ওঠার আগেই শুরু হতো। কুঠার কাঁধে রেখে সে জঙ্গলে যেত, কাঠ কাটত আর গোছা বেঁধে গাধার পিঠে চাপাত। তারপর কাছের বাজারে গিয়ে সেগুলো বিক্রি করত। সেই পরিশ্রম থেকে যা কিছু পয়সা পেত তা দিয়েই তার রোজি রুটি চলত। তার কাছে একটা গাধা ছিল, মজবুত আর বিশ্বস্ত। গাধার একটা ছোট্ট বাচ্চাও ছিল যে তখনও হাঁটতে শিখছিল। কাঠুরিয়ার দারিদ্র্যের মধ্যেও এই দুটো জন্তুর সাহায্যে তার জীবনে একটু শান্তি ছিল। গাধা তার কাজে সাহায্য করত আর বাচ্চাটা তার একাকিত্ব দূর করত। প্রায় কাঠুরিয়া সেই বাচ্চাটাকে আদর করে বলতো, তুই বড় হলে তোর পিঠেও কাঠ বাঁধব, কিন্তু এখন তুই আমার চোখের ঠান্ডা। জঙ্গলের সেই কিনারায় এক চালাক শিয়ালও থাকত। সে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ঘুরছিল। শিকারের খোঁজে যখন সে গ্রামের দিকে এলো, তার নজর কাঠুরিয়ার বাড়ির ওপর পড়ল। সে দেখল বাইরে গাথা বাঁধা আছে আর তার পাশে নিষ্পাপ বাচ্চাটা খেলছে। শিয়ালের চোখ লোভে ঝকঝক করে উঠল। সে মনে মনে বলল, যদি এই বাচ্চাটা আমার হাতে আসে তাহলে কয়েকদিনের ক্ষুধা মিটতে পারে। তখন আমাকে আর শিকারের জন্য খাটতে হবে না, না ভুঁখা ঘুরতে হবে। শিয়াল সেই মুহূর্ত থেকে সুযোগের তাক লাগল। সেই রাতে চাঁদের মৃদু আলো গ্রামের উপর ছড়িয়েছিল। কাঠুরিয়া দিনভর পরিশ্রম করে ক্লান্ত হয়ে ছোট্ট বাড়িতে গভীর ঘুমে ঘুমিয়েছিল। গাধাটাও বাঁধা ছিল আর তার বাচ্চা পাশেই মাটিতে শুয়ে ঘুমাচ্ছিল। ধীরে ধীরে ঝোপঝাড়ের মধ্যে থেকে শিয়াল বেরিয়ে এলো। সে খুব সাবধানে পা ফেলে এগিয়ে গেল, যাতে গাধা বা কাঠুরিয়া তাকে দেখতে না পায়। যখন সে কাছে পৌঁছালো তখন সে আস্তে করে গাধার বাচ্চার দড়ি খুলতে শুরু করল। বাচ্চাটা হঠাৎ ঘাবড়ে হালকা হিন হিন শব্দ করতে লাগল। মা গাধা অস্থির হয়ে জোরে জোরে রেঙাতে শুরু করল। সেই শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। কাঠুরিয়া হঠাৎ ঘুম থেকে চমকে উঠে বসল। সে দৌড়ে বাইরে এলো আর যা দেখল তাতে তার রক্ত ঠান্ডা হয়ে গেল। তার সামনে শিয়াল গাধার বাচ্চাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কাঠুরিয়া গর্জন করে বলল, আরে দুষ্ট, আমার ঘরের প্রদীপকে তুলে নিয়ে যাচ্ছিস? আজ তোকে শিক্ষা দেব। সে তৎক্ষণাৎ শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ল আর পাশে রাখা একটা মোটা দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলল। শিয়াল ছটপট করতে লাগল, দাঁত দেখিয়ে গড়গড় করল। কিন্তু কাঠুরিয়ার শক্ত হাতের কাছে তার কিছুই চলল না। কাঠুরিয়া শিয়ালকে টেনে বাড়ির বাইরে একটা গাছের নিচে বেঁধে দিল। তার কপালে রাগের রেখা স্পষ্ট ফুটে উঠছিল। শিয়াল দড়িতে শক্ত করে বাঁধা পড়ল। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করল। দড়ি যত টানত ততই আরও শক্ত হয়ে যাচ্ছিল। কাঠুরিয়া পাশে পড়ে থাকা একটা মোটা লাঠি তুলে বলল, তুই আমার গাধার বাচ্চাকে চুরি করার সাহস করিস? তোর এই চালাকি আজ কাজে আসবে না। এখন প্রতিটা লাঠির আঘাত তোকে তোর অপরাধ মনে করাবে। সে শিয়ালের ওপর একটা জোরে লাঠির আঘাত দিল। শিয়াল ব্যথায় ছটপট করে উঠল আর কাতরাতে কাতরাতে ভাবতে লাগল, যদি এভাবে আমাকে মারতে থাকে তাহলে আমি বাঁচব না। আমাকে কোনো না কোনো চালাকি ভাবতে হবে। শিয়াল তার কুটিল চোখ ঘুরিয়ে মনে মনে নতুন চাল তৈরি করতে লাগল। দড়িতে বাঁধা শিয়াল সারা রাত ছটপট করল। কাঠুরিয়া যখনই সুযোগ পেত একটা দুটো লাঠি আরও মেরে দিত। শিয়াল ব্যথায় কাতরাতো কিন্তু কিছু করতে পারত না। রাতের ঠান্ডা হাওয়া, ওপরে চাঁদের ঝিকিমিকি আর শিয়ালের করুণ চিৎকারে সবকিছু এমন ছিল যেন পুরো জঙ্গল তার অবস্থার জন্য দুঃখ পাচ্ছিল। কিন্তু কাঠুরিয়ার হৃদয় গলার মতো ছিল না। তার গাধার বাচ্চার প্রতি তার অগাধ মায়া ছিল, আর যে তার বাচ্চার উপর নজর দিয়েছিল সে তার চোখে সবচেয়ে বড় শত্রু ছিল। শিয়াল ভাবতে লাগল, যদি আমি চুপচাপ মার খেতে থাকি তাহলে এই কাঠুরিয়া আমাকে মেরে ফেলবে। আমাকে এমন কোনো চাল চলতে হবে যাতে এর রাগ ঠান্ডা হয় আর এ আমাকে ছেড়ে দেয়। ধীরে ধীরে তার মাথায় একটা নতুন ফোন দিয়ে এলো। সে ভাবল, যদি কাঠুরিয়াকে কোনো বড় লোভ না খাই তাহলে হয়তো সে আমাকে ছেড়ে দেবে। সকাল হতেই কাঠুরিয়া আবার কুঠার কাঁধে রেখে জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। যাওয়ার আগে সে শিয়ালের দিকে তাকালো। শিয়াল ক্লান্ত, আহত আর বিমর্ষ দেখাচ্ছিল। কাঠুরিয়া তাচ্ছিল্য করে বলল, তা শিয়াল মিয়া, রাত কেমন কাটলো? চুরির শাস্তি মিষ্টি লাগছে না, তাই না? শিয়াল কাতরাতে কাতরাতে মাথা তুলে ধীরে গলায় বলল, হে কাঠুরিয়া, যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন পুরস্কার দেব যার কথা তুমি কখনো কল্পনাও করনি। কাঠুরিয়া হেসে উঠল, এখন তুই আমাকে লোভ দেখাবি? আরে মাক্কার, এই জঙ্গলে তোর চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। কিন্তু শিয়াল খুব চালাক ছিল। সে তার গলায় মিষ্টতা ভরে বলল,
না কাঠুরিয়া, এখন আমি সত্যি বলছি। শোনো, আমি জানোয়ার হলেও আল্লাহ আমাকে একটা বর দিয়েছেন। আমি মানুষের মতো ভাবতে পারি আর তাদের কথা বুঝতে পারি। যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন সম্পদ এনে দেব যার কথা তুমি কখনো ভাবোনি। কাঠুরিয়া চমকে উঠল। সে প্রথমবার শুনল যে কোনো শিয়াল মানুষের মতো কথা বলতে পারে। সে সন্দেহের সাথে বলল, তুই আমার সাথে চালবাজি করছিস? কাল তুই আমার গাধার বাচ্চাকে চুরি করতে এসেছিলি আর আজ আমাকে খাজানার লোভ দেখাচ্ছিস। শিয়াল চতুরাই করে উত্তর দিল, কাঠুরিয়া, আমি ক্ষুধায় বাধ্য হয়েছিলাম, তাই ভুল করে ফেলেছি। কিন্তু আমি জানি এই জঙ্গলের ওপারে এমন একটা জায়গা আছে যেখানে সোনা রূপার স্তূপ আছে। আমি চাই ওই সম্পদ তুমি পাও। কাঠুরিয়া মনে মনে ভাবল, কে জানে এটা সত্যি বলছে কিনা। যদি সত্যিই সম্পদ পাই তাহলে আমার দারিদ্র দূর হয়ে যাবে, গাধা আর তার বাচ্চাও আরামে থাকবে। কিন্তু পরক্ষণেই তার মনে হলো, যদি এটা আমাকে ধোঁকা দেয় তাহলে ছেড়ে দিলেই পালিয়ে যাবে। কাঠুরিয়ার মন লোভ আর সন্দেহের মাঝে দুলতে লাগল। শিয়াল তার অবস্থা বুঝে ফেলল। সে ধীরে ধীরে তার কান্নাকে হাসিতে বদলে বলল, কাঠুরিয়া, তুমি আমাকে মুক্ত করো। আমি কসম খাই তোমাকে ধোঁকা দেব না। আমি তোমার জন্য এমন একটা সম্পর্ক এনে দেব যা পুরো গ্রামকে হতবাক করে দেবে। তুমি কল্পনাও করতে পারবে না যে তোর ভাগ্য কিভাবে বদলে যাবে। কাঠুরিয়া অবাক হয়ে বলল, সম্পর্ক? কি সম্পর্ক? তুই কার কথা বলছিস? শিয়াল খুব চতুরাই করে ধীর গলায় বলল, যদি তুমি আমার ওপর ভরসা করো তাহলে আমি তোমার বিয়ে কোনো বড় ঘরের সুন্দরী আর ধনী মেয়ের সাথে করিয়ে দিতে পারি। কাঠুরিয়া এটা শুনে হতবাক হয়ে গেল। সে ভাবল, কোথায় আমি গরিব কাঠুরিয়া আর কোথায় কোনো ধনী মেয়ে? এটা তো অসম্ভব। কিন্তু শিয়ালের কথায় এমন জাদু ছিল যে কাঠুরিয়ার মনে সন্দেহের পাশাপাশি আশাও জেগে উঠল। কাঠুরিয়া শিয়ালের কথা শুনে তার হৃদয় দ্রুত ধড়কতে লাগল। কোথায় সে গরিব যে দিনরাত জঙ্গল থেকে কাঠ বয়ে 2 বেলার রুটি জোগাড় করত, আর কোথায় এই কথা যে তার বিয়ে কোনো ধনী আর সুন্দর মেয়ের সাথে হবে। সে ভাবতে লাগলো, এটা কি সত্যি হতে পারে নাকি এই শিয়াল আমাকে বোকা বানাচ্ছে? কাঠুরিয়ার চোখে আশার ঝিলিক আর সন্দেহের কুয়াশা দুটোই ছিল। শিয়াল কাঠুরিয়ার মুখের ভাব পড়ে ফেলল। সে হাসল আর বলল, কাঠুরিয়া, আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করতে পারছো না, কিন্তু ভেবে দেখো, আমি প্রাণ বাঁচানোর জন্য যা খুশি তাই বলতে পারতাম, কিন্তু আমি যা বলছি তা সত্যি। যদি আমি মিথ্যাবাদী হতাম তাহলে এতক্ষণে কেঁদে কেঁদে রহমের ভিক্ষা চাইতাম, এত বড় প্রতিশ্রুতি দিতাম না। কাঠুরিয়া বলল, কিন্তু তুই একটা শিয়াল, তোর ক্ষমতাই বা কি? তুই আমার বিয়ে কোথায় থেকে করিয়ে দিতে পারিস? শিয়াল চোখ ঝিমঝিম করে ধীর গলায় বলল, এটাই তো রহস্য। আমি সাধারণ শিয়াল নই। আমার একটা এমন ক্ষমতা আছে যার দিয়ে আমি মানুষের রূপ ধরতে পারি। এই গুণের কারণে আমি বড় বড় রাজার দরবারে পৌঁছাতে পারি। তুই আমাকে ছেড়ে দে, বাকিটা দেখ তোর ভাগ্য কিভাবে বদলায়। কাঠুরিয়া ভিতরে ভিতরে টানা হচ্ছিল। সে ভাবল, যদি এটা সত্যি হয় তাহলে আমার দারিদ্র্য শেষ হয়ে যাবে, কিন্তু যদি এটা ধোঁকা হয় তাহলে আমি সব হারিয়ে বসব। সে শিয়ালকে জিজ্ঞেস করল, তুই আমাকে কিভাবে বিশ্বাস করাবি যে তুই সত্যি বলছিস? শিয়াল জোর দিয়ে বলল, যদি আমি মিথ্যাবাদী হই তাহলে তুই চাইলে আমাকে মেরে ফেলিস, কিন্তু এখন যদি তুই আমাকে বেঁধে রাখিস তাহলে না তোর কিছু হবে না আমার। আমাকে ছেড়ে দে আর দেখ আমি তোকে এমন সম্মান আর সম্পদ দেব যার তুই যোগ্য। কাঠুরিয়ার হৃদয় ধীরে ধীরে গলতে লাগল। সে তার জীবনের দারিদ্র্যের কথা মনে করল। ফাটা কাপড়, আধপেট খাবার, ভাঙা ঘরের ছাউনি আর বাজারে লোকের চোখ যারা সবসময় তার গরিবীর মজা নিত। সে ভাবতে লাগল, কে জানে, আল্লাহ হয়তো আমার দারিদ্র্য দূর করার জন্য এই শিয়ালকেই মাধ্যম বানিয়েছেন। তার চোখে আশার একটা নতুন জ্যোতি জ্বলে উঠল। শিয়াল আরও কাছে এসে ধীরে বলল, কাঠুরিয়া, শোন, আমি তোর বিয়ে কোনো সাধারণ মেয়ের সাথে নয়, বাদশাহের মেয়ের সাথে করিয়ে দিতে পারি। কাঠুরিয়ার মুখ হাঁ হয়ে গেল। সে হতবাক হয়ে বলল, কি বললি? বাদশাহের মেয়ের সাথে আমার বিয়ে? তুই কি পাগল হয়ে গেছিস? আমি এক গরিব কাঠুরিয়া আর সে বাদশাহের মেয়ে? শিয়াল চতুরাই করে মাথা নাড়ল। হ্যাঁ, এটাই সত্যি। আর দেখে নিস, কয়েকদিনের মধ্যে পুরো গ্রাম তোর সামনে মাথা নত করবে। লোকে বলবে, দেখো, ওই গরিব কাঠুরিয়াই এখন শাহজাদির স্বামী। কাঠুরিয়ার হৃদয় এবার পুরোপুরি ফাঁদে পড়ে গেল। সে দড়ি ঢিলা করল আর ধীরে ধীরে খুলতে খুলতে বলল, ঠিক আছে শিয়াল, তোর ওপর ভরসা করছি, কিন্তু মনে রাখিস, যদি তুই ধোঁকা দিস তাহলে আমার কুঠার তোর বুকে পড়বে। শিয়াল মুক্ত হতেই হাসল আর বলল, কাঠুরিয়া, তুই বুদ্ধিমানের কাজ করেছিস। এখন দেখ আমি তোকে কিভাবে তক্ততাজে পৌঁছে দিই। এই বলে শিয়াল তড়িঘড়ি জঙ্গলের দিকে ছুটে গেল। কাঠুরিয়া সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকলো, সত্যিই কি আমার ভাগ্য বদলাতে যাচ্ছে, নাকি আমি কোনো ধোঁকায় পড়ে গেছি? শিয়াল দড়ি থেকে ছুটে যেতেই এমন দৌড়ালো যেন খাঁচার বন্দি প্রথমবার খোলা হাওয়ায় বেরিয়েছে।
জঙ্গলের গাছ তার কানে সরসর করছিল আর রাতের ঠান্ডা হাওয়া তার ক্ষতগুলোতে হালকা হালকা স্বস্তি দিচ্ছিল। কিন্তু তার মাথায় এখন শুধু একটাই চিন্তা ছিল, কাঠুরিয়াকে পুরোপুরি তার জালে ফাঁসাতে হবে, নইলে সে আবার আমাকে ধরে ফেলবে। জঙ্গল থেকে কিছুটা দূরে একটা চওড়া আর গভীর নদী বইছিল। শিয়াল প্রায়ই তার তীরে ঘুরত, কিন্তু সেই রাতে সে ঠিক করল যে এবার তাকে এই নদীর ওপারে যেতে হবে। কারণ নদীর ওপারে ছিল আর একটা রাজ্য, যেখানে এক বুড়ো রাজা থাকত। সেই রাজার এই আলোচনা ছিল যে রাজা তার মেয়ের বিয়ে কোনো যোগ্য আর শক্তিশালী মানুষের সাথে দিতে চায়। শিয়াল ভাবল, যদি আমি এই কথার সুযোগ নিই আর নামটা সেখানে পৌঁছে দিই, তাহলে খেলা হয়ে যেতে পারে। রাজাও খুশি হবে যে বিয়ের প্রস্তাব এসেছে, আর কাঠুরিয়াকেও আমি সহজে ফাঁসিয়ে ফেলব। শিয়াল নদী পার করল। যেই পানির ওপারে পৌঁছালো, সে নিজেকে ঝাড়ল আর হঠাৎ তার চোখে এক অদ্ভুত ঝিলিক ছড়িয়ে পড়ল। এই শিয়াল সাধারণ ছিল না, বরং তাকে একটা জাদুকরী বর দেওয়া ছিল। সে মানুষের রূপ ধরতে পারত। পলকের মধ্যে তার রূপ বদলে গেল, খসখসে খোলস উধাও হয়ে গেল, দাঁত আর নোক্ত কান ধীরে ধীরে সরে গেল। তার গায়ে একটা লম্বা রেশমি পোশাক উঠে এলো, আর তার হাতে একটা রূপার রাজদণ্ড ঝকঝক করে উঠল। এখন সে আর কোনো জানোয়ারের মতো লাগছিল না, বরং একজন বিদেশি দূতের মতো দেখাচ্ছিল। সকালের সময় ছিল, মহলের উঁচু উঁচু মিনারগুলো সূর্যের কিরণে সোনালি হয়ে উঠছিল। দরবারীদের কণ্ঠস্বর গুঞ্জরিত হচ্ছিল, সৈন্যরা সতর্কভাবে পাহারায় ছিল। এমন সময় রাজমহলের দরজায় এক অচেনা লোক পৌঁছালো, সেই শিয়াল, কিন্তু এখন মানুষের রূপে। সে উঁচু গলায় বলল, দূর দেশ থেকে আসা দূত তার বার্তা নিয়ে হাজির। সৈন্যরা ঘাবড়ে গেল আর তৎক্ষণাৎ রাজার কাছে খবর পৌঁছে দিল। রাজা, যিনি তার মেয়ের বিয়ের জন্য উদ্বিগ্ন ছিলেন, তৎক্ষণাৎ দূতকে দরবারে ডাকলেন। রাজা গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, এই অচেনা, বলো তুমি কোন রাজ্য থেকে এসেছো আর আমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছো? শিয়াল ছুটে বলল, জাহাপনা, আমি পড়শি দেশের সম্রাটের দূত। আমাদের বাদশাহ আপনার শাহজাদির জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। এটা শুনতেই দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজার চোখে ঝিলিক খেলে গেল। তিনি ভাবলেন, অবশেষে আমার মেয়ের জন্য শাহী পরিবার থেকে বিয়ের প্রস্তাব এলো। বুড়ো রাজা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যদি এটা সত্যি হয় তাহলে আমাদের এই প্রস্তাব মঞ্জুর। কিন্তু আমার প্রশ্ন, দুলহা কেমন? তার শান শওকত, তার বংশ, তার শক্তি কতটুকু? শিয়াল মুচকি হেসে বলল, জাহাপনা, তিনি সাধারণ পোশাকে হলেও তার হৃদয়ে বাদশাদের মতো সাহস আর সম্পদ আছে। শীঘ্রই আপনি নিজেই দেখবেন। রাজা মেনে নিলেন, কিন্তু দরবারে কিছু লোক সন্দেহ করতে লাগলো। শিয়াল চতুরাই করে নানা গল্প বানালো, দামি উপহারের ঢং করল, আর সবাইকে বিশ্বাস করালো যে এই বিয়ে তাদের জন্য সৌভাগ্যের। রাজা বিয়ের তারিখ ঠিক করার ঘোষণা দিলেন। শিয়াল এটা শুনে মুচকি হাসল আর মনে মনে বলল, এখন আসল খেলা শুরু হবে। যখন কাঠুরিয়ার কাছে এই খবর পৌঁছাবো, তখন সে আমার পায়ে পড়বে। নদী পার করে শিয়াল ফিরে এলো। এবার তার মুখে আগের মতো ক্লান্তি বা ভয় ছিল না, বরং ছিল চালাক হাসি। চলতে চলতে সে ভাবছিল, এখন কাঠুরিয়ার জন্য এমন জাল ফেলব যে সে আমার প্রতিটা কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করবে। কাঠুরিয়া তখন তার ছোট্ট বাড়ির বাইরে বসে কুঠার ঘষছিল। তার গাধার বাচ্চা পাশেই ঘাস খাচ্ছিল। যেই শিয়ালকে দেখল, তার কপালে ভাঁজ পড়ল। সে চিৎকার করে বলল, তুই আবার এলি? ভাগ এখান থেকে, নইলে এবার দড়ি নয়, কুঠারের বাঘাত সহ্য করবি। শিয়াল হাত জোড়ার মতো ইশারা করে বলল, রাগ করিস না কাঠুরিয়া, আমি প্রতিশ্রুতি পালন করতে এসেছি। মনে আছে আমি বলেছিলাম যে তোর বিয়ে বড় ঘরের মেয়ের সাথে করাবো? শোন, তোর ভাগ্য চমকাতে চলেছে। রাজা প্রস্তাব মেনে নিয়েছে, তুই রাজার জামাই হবি। কাঠুরিয়া এটা শুনে হতবাক হয়ে গেল। তার হাত থেকে কুঠার পড়ে গেল। সে কাঁপা গলায় বলল, কি, আমার বিয়ে রাজার মেয়ের সাথে? শিয়াল, তুই আমাকে ধোঁকা দিচ্ছিস না তো? শিয়াল চতুরাই করে হেসে বলল, আমি যদি তোর সাথে মিথ্যা বলতাম, তাহলে কি আবার তোর কাছে ফিরে আসতাম? দরবারে সব ঠিক হয়ে গেছে, এখন শুধু তারিখের অপেক্ষা। কাঠুরিয়ার পায়ের তলার মাটি সরে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না। এদিকে এই খবর ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা কানাঘুষা করতে লাগলো, শুনেছিস, আমাদের গরিব কাঠুরিয়া এখন রাজার জামাই হতে চলেছে। এটা কিভাবে সম্ভব? যার পরনে ঢঙের কাপড় নেই, সে শাহজাদির স্বামী হবে। কিন্তু শিয়াল তো বলছে, আর মনে হয় কিছু রহস্য আছে। কেউ কেউ হাসতে লাগলো, কেউ অবাক হলো, আর কেউ ঈর্ষায় ডুবে গেল। গ্রামের লোকের কথা শুনে কাঠুরিয়ার মন আরও জটিল হয়ে গেল। সে একা শিয়ালকে বলল, দেখ শিয়াল, তুই যা বলেছিস, যদি তা মিথ্যা হয় তাহলে আমার ইজ্জত মাটিতে মিশে যাবে। লোকে হাসাহাসি করে আমার জীবন দুর্বিষহ করে দেবে। শিয়াল আত্মবিশ্বাসের সাথে বলল, কাঠুরিয়া, তোকে শুধু আমার উপর ভরসা করতে হবে, বাকি সব আমি সামলে নেব। যতক্ষণ আমি তোর সাথে আছি, কেউ তোকে হারাতে পারবে না। কাঠুরিয়া গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আমি তোর কথা মানছি, কিন্তু ভিতরে ভিতরে আমি এখনো ভয় পাচ্ছি।
শিয়াল চোখ ঘুরিয়ে মনে মনে হাসল। এটাই তো চাই, এ যত ভয় পাবে ততই আমার জালে ফাঁসবে। রাজমহলে বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছিল। শিয়াল এই খবর কাঠুরিয়ার কাছে পৌঁছে দিলে সে ভিতরে ভিতরে কেঁপে উঠল। সে ভাবল, আরে এটা কিভাবে সম্ভব? এক গরিব কাঠুরিয়া আর শাহজাদির দুলহা, আমার কাছে ঠিক কাপড়ও নেই, পকেটে একটা পয়সাও নেই, আমি শাহী মহলে কিভাবে যাব? যদি সত্যি বেরিয়ে যায় তাহলে সবাই আমার ঠাট্টা করবে। কাঠুরিয়ার অবস্থা দেখে শিয়াল তাকে সান্ত্বনা দিল। সে বলল, কাঠুরিয়া, ভয় পাস না, যতক্ষণ আমি তোর সাথে আছি কেউ তোকে লজ্জায় ফেলতে পারবে না। তুই শুধু আমার কথা মানতে থাক, বাকি সব আমি সামলে নেব। কাঠুরিয়া বলল, কিন্তু শিয়াল, আমার তো কাপড়ও নেই, বরযাত্রীর জন্য লোকে শত শত প্রস্তুতি করে, দুলহা সেজেগুজে যায়, আর আমি তো সাধারণ কাপড়ে গ্রামের লোকের সামনে মুশকিলে পড়ি। শিয়াল হেসে বলল, এটাই তো খেলা, তোকে ভাবতেও হবে না, কাপড়, সাজ সরঞ্জাম সব ব্যবস্থা আমার ওপর, তুই শুধু ভরসা কর। ধীরে ধীরে গ্রামের লোকের মধ্যে এই কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল। চৌপালে বসা বুড়োরা বলল, আরে এটা কি অদ্ভুত ঘটনা ঘটছে, গরিব কাঠুরিয়া এখন রাজার জামাই হবে, এটা কি কোনো ছলনা নয়? কিছু যুবক হেসে বলল, কখনো দেখেছিস দুলহা কুঠার নিয়ে জঙ্গলে যায়? এখন তো রাজার মহলে এটাই জলোয়া হবে। মেয়েরা পানে পানে কথা বলছিল, শোনা যায় তার পিছনে কোনো জাদুকরী শিয়াল আছে, হয়তো সেই এই অলৌকিক কাণ্ড করছে। কিছু ঈর্ষান্বিত লোক মনে মনে জ্বলছিল আর বলছিল, যদি এটা সত্যি হয় তাহলে আমাদের পুরো গ্রামের ইজ্জত দাওয়ে লেগে যাবে। গ্রামের পরিবেশ আশা, সন্দেহ আর ঠাট্টায় ভরে গিয়েছিল। কাঠুরিয়া রাতে বিছানায় শুয়ে কেবল পাশ ফিরত, কখনো ভাবত, যদি সত্যিই আমার বিয়ে হয়ে যায় তাহলে আমিও শাহী মহলে থাকব। তারপর ভয়ে ভাবত, যদি পুরো খেলাটা মিথ্যা হয় তাহলে লোকে আমাকে পাগল কাঠুরিয়া বলে ডাকবে। তার গাধার বাচ্চা তার কাছে এসে শুয়ে পড়ত, তখন সে তার মাথায় হাত বুলিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে বলতো, কাশ তোর জন্যই আমার ভাগ্য বদলে যায়। এদিকে শিয়াল দিন রাত চাল চালত। সে জানত, যদি সে কাঠুরিয়াকে আত্মবিশ্বাস না দেয় তাহলে খেলা বিগড়ে যাবে। সে বলল, কাঠুরিয়া, এখন সময় এসেছে যে তোকে গ্রামের লোকদেরও তোর শক্তি দেখাতে হবে। বিয়ের তারিখ কাছে চলে এসেছে, আমি এমন ব্যবস্থা করব যে লোকে নিজে থেকে তোকে শাহী দুলহা মনে করবে। কাঠুরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যবস্থা? শিয়াল চালাক হাসি দিয়ে বলল, শীঘ্রই দেখে নিবি, শুধু তুই আমার উপর ভরসা রাখ। কাঠুরিয়ার হৃদয় ধকধক করছিল। একদিকে সে শিয়ালের ওপর সন্দেহ করছিল, অন্যদিকে আশা করছিল যে হয়তো তার ভাগ্য সত্যি বদলে যাবে। সে ভাবত, যদি এই শিয়াল আমাকে ধোঁকা দেয় তাহলে আমার সব কিছু মাটিতে মিশে যাবে, কিন্তু যদি সত্যি হয় তাহলে আমি সেই উচ্চতায় পৌঁছে যাব যা স্বপ্নেও ভাবিনি। গ্রামের লোকেরা এখন খোলাখুলি বলতে লাগলো, দেখিস এই বরযাত্রীর সাথে কিছু না কিছু অদ্ভুত ঘটবে। বিয়ের তারিখ কাছে আসছিল। গ্রামের লোকেরা এখন প্রতিদিন কাঠুরিয়ার ওপর নজর রাখত। কেউ হাসত, কেউ সন্দেহ করত, আর কেউ ঈর্ষায় ডুবে বলতো, এটা সব ধোঁকা, গরিব কাঠুরিয়া কখনো শাহজাদির দুলহা হতে পারে না। কিন্তু শিয়াল প্রতিদিন এসে তার সাহস বাড়াতো আর বলতো, শুধু আমার ওপর ভরসা রাখ, আমি সব ঠিক করে দেব। বিয়ের ঠিক একদিন আগে শিয়াল কাঠুরিয়াকে নিয়ে নদীর তীরে এলো। সূর্য ডুবতে চলেছিল আর আকাশ লালিমায় ভরে গিয়েছিল। শিয়াল গভীর নিঃশ্বাস নিয়ে বলল, কাঠুরিয়া, আজ রাতে আমি তোর নাম পুরো রাজ্যে গুঞ্জিয়ে দেব। কাল সকালে যখন লোকে নদী দেখবে তখন মনে করবে যে তোর কাফিলা, তোর বরযাত্রী শাহী ঠাটবাট নিয়ে এসেছে। কাঠুরিয়া ঘাবড়ে বলল, কিন্তু কিভাবে? আমাদের তো ঘোড়া নেই, উট নেই, কোনো বরযাত্রী নেই। শিয়াল মুচকি হেসে বলল, এটাই তো আমার কামাল, দেখ আর শিখ। নদীর তীরে তখন এক কুমার তার বড় বড় কলসি আর মাটির পাত্র নিয়ে এসেছিল। সে নদীর পানি ভরতে আর তার জিনিসপত্র ধুতে ব্যস্ত ছিল। শিয়াল তার কাছে গেল আর চুপসারে তার কোমরবন্ধ থেকে 3টা সোনার সিক্কা বের করে কুমারের হাতে দিয়ে দিল। সিক্কা দেখেই কুমারের চোখ ঝকঝক করে উঠল। সে ভাবল, এত সিক্কা আমি কখনো একসাথে দেখিনি, যা বলবে তাই করব। শিয়াল ধীরে বলল, শোন, এই বড় বড় কলসিগুলো নদীর তীরে এমনভাবে ছড়িয়ে দেয় যেন কোনো কাফিলা ডেরা ফেলে বসে আছে, আর এগুলোতে একটু সাজসজ্জা কর যাতে দূর থেকে ঝকঝক করে। কুমার তৎক্ষণাৎ রাজি হয়ে গেল আর তার সব কলসি নদীর তীরে কাতারে সাজিয়ে দিল। এরপর শিয়াল পাশেই বসে থাকা এক তেল বিক্রেতার কাছে গেল। তার কাছে বড় বড় মটকা তেলে ভরা ছিল। শিয়াল তাকেও 3টা সোনার সিক্কা দিয়ে বলল, এই মটকাগুলো নদীতে আধা আধি ডুবিয়ে দেয় যাতে দূর থেকে মনে হয় তা ভাসমান নৌকার মতো, আর উপরে দিয়া জ্বালিয়ে দেয় যাতে রাতে আলো ছড়ায়। ব্যাপারী প্রথমে অবাক হলো, কিন্তু 3টা সিক্কার চমক দেখে সেও তাই করল। এখন নদীর দৃশ্য অপূর্ব হয়ে গেল। তীরে বড় বড় কলসি কাতারে রাখা ঝকঝক করছিল, আর পানিতে ভাসমান দিয়াওয়ালা মটকাগুলো এমন ছবি তৈরি করছিল যেন সোনায় মোড়া নৌকা ঢেউয়ের ওপর ভাসছে। শিয়াল এখানেই থামল না। সে একটা ঢোলকি আর বাজিকরদের ছোট দল দেখল। সে তাদের কাছে গিয়ে তাদেরও 3টা সিক্কা দিল।
সে বলল, আজ রাতে নদীর তীরে খুব ঢোল নগারা বাজাও, যাতে দূরে বসা লোকে মনে করে বড়যাত্রীর কাফিলা এখানে ডেরা ফেলেছে। বাজিকররা খুশি হয়ে বলল, এত বড় রকম প্রথমবার পেলাম, যা বলবে তাই করব। রাত গভীর হতেই নদীর পুরো এলাকা বদলে গেল। তীরে ঝকঝকে কলসিগুলো শাহী পড়াওয়ের মতো লাগছিল। পানিতে ভাসমান দিয়াওয়ালা মটকাগুলো এমন ছবি তৈরি করছিল যেন নৌকাগুলো ঢেউয়ের ওপর নাচছে, আর দূর দূর পর্যন্ত ঢোল নগারার শব্দ গুঞ্জরিত হচ্ছিল। যে এই দৃশ্য দেখত তার চোখ ফেটে যেত। ঠিক সেই সময় মহলের উঁচু মিনারে দাঁড়িয়ে রাজা এই সব দেখছিলেন। তিনি নদীর ওপারে ঝকঝকে মটকা আর কলসির কাতার দেখে অবাক হয়ে বললেন, বাহ, এ তো সত্যিই শাহী বড়যাত্রী। কাফিলা নদী পার করে ডেরা ফেলেছে, কাল সকালে এরা এখানে পৌঁছাবে। দরবারিরাও এই দৃশ্য দেখে রাজার সাথে একমত হলেন। রাজার চোখে ঝিলিক জ্বলে উঠল। আমার মেয়ের বিয়ে এখন শাহী ঠাটবাটে হবে, নিশ্চয়ই এই বিয়ে আল্লাহর করুণা। এদিকে কাঠুরিয়া তীরে বসে এইসব দেখছিল। তার হৃদয় ধকধক করছিল। সে ভাবছিল, এ তো সত্যিই কোনো শাহী জুলুসের মতো, কিন্তু ভিতরে আমি তো সেই গরিব কাঠুরিয়াই। যদি এই খেলা খোলা হয়ে যায় তাহলে আমার প্রাণও যেতে পারে। শিয়াল তার কাছে এসে কানে কানে বলল, ভয় পাস না, এখন পুরো রাজ্য মেনে নিয়েছে যে তুই শাহী দুলহা। কাল সকালে তোকে উঠিয়ে মহলে নিয়ে যাওয়া হবে। কাঠুরিয়া কাঁপতে কাঁপতে বলল, হে আল্লাহ, এ কেমন ভাগ্য! আমি কি কোনো গভীর গর্তে পড়ে যাচ্ছি না? সকালের সময় ছিল। আকাশ হালকা গোলাপি রঙে রাঙা ছিল। পাখির কিচিরমিচির শব্দ গুঞ্জরিত হচ্ছিল। কিন্তু গ্রামে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ছিল, যেন সবাই কোনো বড় ঘটনার অপেক্ষায় ছিল। দরবার থেকে আগেই আদেশ বেরিয়েছিল যে জামাই খাসকে শাহী ঠাটবাটে মহলে আনা হবে। কিছুক্ষণ পরেই দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। গ্রামের লোকেরা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। গ্রামের সরু গলিতে ধুলোর মেঘ উঠছিল, আর যখন ধুলো সরল তখন সামনে চকচকে বর্ম পরা শাহী সৈন্যরা দাঁড়িয়েছিল। তাদের হাতে বর্ষা ঝকঝক করছিল, আর তাদের পিছনে কিছু সওয়ার সোনালি পতাকা হাতে নিয়েছিল। তাদের মুখে সেই শাহী রব ছিল, যা দেখে গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল। এক বুড়ো গ্রামবাসী কাপা গলায় বলল, আরে, এ তো সত্যিই শাহী সৈন্য, মনে হয় খবরগুলো মিথ্যা ছিল না। আরেকজন আশ্চর্য হয়ে বলল, তাহলে কি সত্যি আমাদের কাঠুরিয়া এখন শাহজাদির দুলহা হতে চলেছে? গ্রামে যেন হট্টগোল পড়ে গেল। কিছু মেয়ে তাদের মাথায় ওড়না ঠিক করে ছাদ থেকে উঁকি দিতে লাগলো। বাচ্চারা দৌড়ে দৌড়ে কাঠুরিয়ার বাড়ির বাইরে জড়ো হতে লাগলো। যুবকরা কানাঘুষা করছিল, আমরা তো ভেবেছিলাম শিয়াল ধোকা দিচ্ছে, কিন্তু এখন মনে হয় এটা সত্যি। কিছু ঈর্ষান্বিত লোক জ্বলে উঠে বলল, হায় রে ভাগ্য, আমাদের ক্ষেত খামার বেকার রয়ে গেল, আর এই কাঠুরিয়া শাহী মহলে যাবে। কিন্তু বেশিরভাগ মানুষ আশ্চর্য আর উৎসাহে ভরা ছিল। এদিকে কাঠুরিয়ার অবস্থা ছিল আলাদা। সে তার ভাঙাচোরা বাড়ির কোণে বসে কাঁপছিল। তার গাধা বাইরে বাঁধা ছিল, আর তার বাচ্চা ঘাস খাচ্ছিল। যেন দুজনেরই আভাস ছিল যে তাদের মালিকের জীবন এখন বদলে যেতে চলেছে। কাঠুরিয়া ভাবছিল, হে আল্লাহ, এটা কি স্বপ্ন নয়? যদি মহলে পৌঁছে আমার আসল পরিচয় খুলে যায়, তাহলে কি রাজা আমাকে বন্দি করিয়ে দেবে, নাকি মাথা কেটে ফেলবে? তার কপালে ঘাম ঝরে পড়ল। এমন সময় শিয়াল ভিতরে এলো। তার চোখে সব সময়ের মতো চালাক চমক ছিল। সে কাঠুরিয়ার কাঁধে হাত রেখে বলল, ভয় পাস না কাঠুরিয়া, এখন তোকে কেউ আটকাতে পারবে না। দেখ, সৈন্যরা তোকে নিতে এসেছে। এখন পুরো গ্রাম তোর তামাশা দেখবে। মনে রাখ, তোর ইজ্জত এখন আমার চালাকির ওপর টিকে আছে, আর আমি তোকে কখনো হতাশ করিনি। কাঠুরিয়া গভীর নিঃশ্বাস নিয়ে ধীর গলায় বলল, শিয়াল, আমি তোর ওপর ভরসা করছি। যদি তুই ধোকা দিস তাহলে আমার প্রাণ চলে যাবে। শিয়াল মুচকি হেসে বলল, তোর প্রাণ যাবে না, বরং তোর ভাগ্য চমকাবে। এখন বাইরে চল, তোর স্বাগত শাহী দুলহার মতো হতে চলেছে। কাঠুরিয়া বাইরে আসতেই শাহী সৈন্যরা উঁচু গলায় ঘোষণা করল, হুকুম হলো, জাহানপানার জামাই খাসকে শাহী বড়যাত্রীর জন্য মহলে ডাকা হয়েছে। পুরো গ্রাম গুঞ্জে উঠল। বাচ্চারা হাততালি দিতে লাগলো, মেয়েরা দোয়া দিতে লাগলো, আর পুরুষদের মুখে আশ্চর্যের রেখা ফুটে উঠল। সৈন্যরা কাঠুরিয়াকে ঘোড়ায় চড়ালো। তার পায়ে ঠিকঠাক চটিও ছিল না, কিন্তু সেই মুহূর্তে সবাই তাকে শাহী দুলহা মেনে ঝুঁকে পড়ছিল। গ্রাম থেকে বের হবার সময় কাঠুরিয়া পিছন ফিরে তার গাধা আর তার বাচ্চার দিকে তাকালো। তার চোখ ভিজে গেল, আর সে মনে মনে বলল, হে আমার সঙ্গী, আজ যা হচ্ছে, যদি আমি সত্যিই দুলহা হই তাহলে তোদেরও সুখ সুবিধা দেব, আর যদি আমার গলা যায় তাহলে তোরা আর কখনো আমার মুখ দেখতে পাবি না। সৈন্যদের দল শাহী রব নিয়ে এগিয়ে গেল, আর গ্রামের গলি সেই দিনের সবচেয়ে বড় ঘটনার সাক্ষী হয়ে গেল। শাহী সৈন্যদের দল ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে রাজমহলের দিকে এগিয়ে যাচ্ছিল। সামনে সামনে উঁচু ঘোড়ায় বসা সৈন্যরা ছিল, যাদের বর্ষা সূর্যের আলোয় ঝকঝক করছিল। পিছনে পিছনে পতাকাধারীরা ছিল, যাদের হাতে শাহী প্রতীকের পতাকা উড়ছিল। নগাড়ার থাপ আর তুড়ির শব্দ হাওয়া চিরে যাচ্ছিল। গ্রামের লোকেরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। কাল পর্যন্ত যাকে তারা জঙ্গলে কাঠ কাটতে দেখত, আজ সেই গরিব কাঠুরিয়া ঘোড়ায় পিঠে বসে শাহী দুলহা
সন্ধ্যার মতো মহলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রামের গলিতে যেন মেলা বসে গিয়েছিল। মেয়েরা মাথায় ওড়না ঠিক করে ছাদ থেকে উকি দিচ্ছিল, বাচ্চারা দৌড়ে দৌড়ে জুলুসের সাথে ছুটছিল, বুড়োরা চৌপালে দাঁড়িয়ে মাথা নাড়ছিল আর বলছিল, হায় রে ভাগ্য, যাকে আমরা তুচ্ছ মনে করতাম সেই আজ শাহী জামাই হচ্ছে। কিছু যুবক ঈর্ষায় জ্বলে ফিসফিস করছিল, এটা কি কোনো ছলনা নয়, শিয়ালের চালাকির খেলা? কিন্তু ভিড়ের মুখে এখন হাসি কম আর আশ্চর্য বেশি ছিল। রাজার চোখে একটা গভীর কৌতূহল আর সন্দেহ মিশেছিল। তিনি ভাবছিলেন, এই সাধারণ পোশাকের মানুষটি কিভাবে আমার মেয়ের জন্য যোগ্য হতে পারে? তবে দুধ যখন বলেছে এই জামাই শাহী বংশের, তখন নিশ্চয়ই কোনো রহস্য আছে। রাজা উঁচু গলায় বললেন, হে তরুণ, তুমি কে? কোন রাজ্য থেকে এসেছো? তোমার বংশ আর পরিচয় কি? কাঠুরিয়ার বুক ধরফর করতে লাগলো। তার মুখ শুকিয়ে গেল, গলা আটকে গেল। সে ভাবল, যদি আমি সত্যি বলি যে আমি একজন গরিব কাঠুরিয়া, তাহলে এরা আমাকে জঙ্গলে ফেলে দেবে বা মেরে ফেলবে। আর যদি মিথ্যা বলি, তাহলে শিয়ালের কথায় ধরা পড়ে যাব। তার চোখ ঘুরে গেল শিয়ালের দিকে, যে দূরে দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ইশারায় বলছিল, চুপ থাক, আমি সামলাবো। শিয়াল, যে এখনো মানুষের রূপে ছিল, দ্রুত এগিয়ে এলো। সে গম্ভীর গলায় বলল, জাহাপানা, এই তরুণ আমার প্রভুর জামাই খাস। তিনি একটি দূরবর্তী রাজ্যের শাহজাদা, যিনি যুদ্ধ আর বিপদ পেরিয়ে এখানে এসেছেন। তার কাফিলা নদীর তীরে ডেরা ফেলেছে, আর তিনি নিজের সাধারণ রূপে আপনার সম্মানে এসেছেন। তার সম্পদ আর শক্তি অপরিসীম, কিন্তু তিনি সাধারণ জীবন পছন্দ করেন। রাজা আর দরবারীরা একটু নড়ে চড়ে বসলেন। কারো কারো মুখে সন্দেহ ফুটে উঠল, কিন্তু শিয়ালের কথায় এমন জোর ছিল যে তারা চুপ করে গেল। রাজা গম্ভীরভাবে বললেন, যদি তুমি সত্যিই শাহজাদা হও, তাহলে আমার মেয়ের জন্য তুমি যোগ্য, কিন্তু আমি তোমার শক্তি আর সম্পদ নিজের চোখে দেখতে চাই। কাঠুরিয়ার হৃদয় যেন বন্ধ হয়ে যাচ্ছিল। সে মনে মনে বলল, হায় আল্লাহ, এখন আমার কি হবে? আমার তো কিছুই নেই। শিয়াল এবার আমাকে পুরোপুরি ফাঁসিয়ে দিল। কিন্তু শিয়াল পিছিয়ে যাওয়ার পাত্র নয়। সে আরও জোরে বলল, জাহাপানা, আপনার এই ইচ্ছা মঞ্জুর হবে। আমার প্রভুর কাফিলা নদীর তীরে অপেক্ষা করছে। আজ সন্ধ্যায় তিনি তার সম্পদ আর শক্তির প্রমাণ দেবেন। তবে এখন তাকে একটু বিশ্রাম দেওয়া হোক, কারণ তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন। রাজা মাথা নেড়ে সম্মতি দিলেন। তিনি আদেশ দিলেন, জামাই খাসকে শাহী মেহমানখানায় নিয়ে যাও, তাকে শাহী পোশাক আর খানাপিনা দেওয়া হোক। কাঠুরিয়াকে দাসরা একটা বিশাল কক্ষে নিয়ে গেল। সেখানে মখমলের বিছানা, সোনালি পর্দা আর ঝাড়বাতি ছিল। টেবিলে নানা রকম খাবার সাজানো ছিল, পোলাও, কাবাব, মিষ্টি আর ফল। কাঠুরিয়া এত ঐশ্বর্য দেখে হতবাক হয়ে গেল। সে ভাবল, এতদিন আমি কড়া রুটি আর পানি দিয়ে পেট ভরতাম, আর আজ এই খাবার আমার জন্য? কিন্তু তার মনে শান্তি ছিল না। সে দাসদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করল। তারপর দরজা বন্ধ করে শিয়ালকে ডাকল। শিয়াল তখন তার আসল রূপে ফিরে এসেছিল। সে জানালা দিয়ে লাফিয়ে ঘরে ঢুকল আর হাসতে হাসতে বলল, কি কাঠুরিয়া, এখন কেমন লাগছে? শাহী দুলহা হবার মজা কেমন? কাঠুরিয়া রাগ আর ভয় মিশ্রিত গলায় বলল, শিয়াল, তুই আমাকে কোথায় নিয়ে এলি? রাজা যদি জানতে পায় আমি শুধু একটা গরিব কাঠুরিয়া, তাহলে আমার মাথা কেটে ফেলবে। আর তুই বলছিস সম্পদ আর শক্তি দেখাবি? আমার তো কিছুই নেই। শিয়াল তার লেজ নাড়িয়ে বলল, আরে তুই এত ভয় পাস কেন? আমি যখন তোকে এত দূর এনেছি, তখন বাকিটাও সামলে নেব। শুধু আমার কথা মান। আজ সন্ধ্যায় আমি এমন ব্যবস্থা করব যে রাজা আর তার দরবারীরা তোকে শাহজাদা মানবে। কাঠুরিয়া হতাশা গলায় বলল, কিন্তু কিভাবে? আমার কাছে তো কিছুই নেই। তুই যে কাফিলার কথা বলছিস, সেটা তো শুধু কলসি আর মটকার খেলা। এটা দিয়ে কতক্ষণ লুকানো যাবে? শিয়াল চোখ ঘুরিয়ে বলল, তুই আমার চালাকি দেখিনি। আমি এমন কিছু করব যে পুরো রাজ্য তোর নামে গুঞ্জে উঠবে। এখন তুই শাহী পোশাক পরে তৈরি হয়ে যা, আমি বাকিটা সামলাবো। কাঠুরিয়া আর কিছু বলতে পারল না। সে শাহী পোশাক পরল, রেশামের জোব্বা, মাথায় পাগড়ি আর কোমরে মণিমুক্তার কোমর বন্ধ। আয়নায় নিজেকে দেখে সে নিজেই চিনতে পারল না। তার মুখে ভয় থাকলেও চেহারায় শাহী জৌলুস ফুটে উঠল। সে মনে মনে বলল, হে আল্লাহ, এটা স্বপ্ন নয় তো? যদি এটা সত্যি হয়, তাহলে আমার জীবন বদলে যাবে। আর যদি ধরা পড়ে, তাহলে আমার ত্রাণ যাবে। সন্ধ্যা নামতেই রাজমহলে আলোর বন্যা বয়ে গেল। দরবারে শাহী মেহমানদের জন্য ভোজ সভার আয়োজন হলো। বড় বড় ঝাড়বাতি জ্বলে উঠল আর সুন্দর সুন্দর পর্দা হাওয়ায় দুলছিল। রাজা, রানী, শাহজাদি আর দরবারীরা সবাই উপস্থিত ছিলেন। কাঠুরিয়াকে দরবারে ডাকা হলো। সে যখন ভালি পায়ে দরবারে প্রবেশ করল, সবার চোখ তার দিকে ঘুরে গেল। তার শাহী পোশাক আর চেহারা দেখে দরবারীরা ফিসফিস করতে লাগলো, এ তো সত্যি শাহজাদার মতো, হয়তো দুধ ঠিকই বলেছিল। রাজা তাকে কাছে ডেকে বললেন, হে তরুণ, তুমি বলেছিলে তোমার সম্পদ আর শক্তি আমরা দেখব। এখন আমরা অপেক্ষা করছি।
কাঠুরিয়ার গলা শুকিয়ে গেল। সে শিয়ালের দিকে তাকালো, যে তখন দরবারের এক কোণে দাঁড়িয়ে মুচকি হাসছিল। শিয়াল এগিয়ে এসে বলল, জাহাপনা, আমার প্রভুর সম্পদ এখনই আপনার সামনে উপস্থিত হবে, কিন্তু তার আগে আমি একটা অনুরোধ করছি। আমার প্রভু দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন। তিনি চান শাহজাদির সাথে একটু সময় কাটাতে, যাতে তারা একে অপরকে জানতে পারেন। রাজা একটু ভেবে বললেন, এটা মঞ্জুর, কিন্তু আমি আশা করি তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করবে। শিয়াল মাথা নেড়ে বলল, জাহাপনা, আমি কথা দিচ্ছি, আপনি হতাশ হবেন না। কাঠুরিয়াকে শাহজাদির সাথে একটা বাগানে পাঠানো হলো। বাগানে ফুলের গন্ধ আর ঝর্ণার শব্দ ছিল। শাহজাদি সেখানে অপেক্ষা করছিলেন। তার পরনে রেশমের পোশাক, মাথায় মুক্তার টিকলি আর চোখে কৌতূহল। কাঠুরিয়া তার সামনে দাঁড়িয়ে কাঁপছিল। শাহজাদি মৃদু হেসে বললেন, আমি শুনেছি তুমি দূর দেশের শাহজাদা, কিন্তু তোমার চোখে একটা সরলতা আছে যা আমি কখনো শাহী পরিবারে দেখিনি। তুমি কে, আমাকে সত্যি বলো। কাঠুরিয়ার হৃদয় থেমে গেল। সে ভাবল, এখন যদি সত্যি বলি তাহলে সব শেষ, আর যদি মিথ্যা বলি তাহলে শিয়ালের জালে আরও ফাঁসব। সে গলা পরিষ্কার করে বলল, হে শাহজাদি, আমি সত্যিই একজন সাধারণ মানুষ। আমার জীবন জঙ্গল আর কুঠারের মধ্যে কেটেছে, কিন্তু একটা শিয়াল আমাকে এখানে নিয়ে এসেছে, আর আমি জানি না এর পর কি হবে। শাহজাদি অবাক হয়ে তার দিকে তাকালেন। তারপর তার মুখে একটা হাসি ফুটে উঠল। তিনি বললেন, তোমার সততা আমার হৃদয় ছুঁয়েছে। আমি শুনেছি শিয়ালের গল্প, আর আমি জানি সে জাদুকরী ক্ষমতার অধিকারী। তুমি যদি সত্যিই গরিব কাঠুরিয়া হও, তবুও আমি তোমাকে গ্রহণ করব, কারণ তোমার চোখে সততা আছে। কাঠুরিয়া হতবাক হয়ে গেল। সে ভাবল, এটি শুনলাম, শাহজাদি আমাকে গ্রহণ করবেন, জেনেও আমি কে? তার চোখ ভিজে গেল। সে বলল, কিন্তু রাজা যদি জানেন তাহলে আমার প্রাণ থাকবে না। শাহজাদি হেসে বললেন, তুমি ভয় পেও না, আমি আমার পিতার সাথে কথা বলবো, আর শিয়াল যদি এতদূর এনেছে তাহলে সে বাকিটাও সামলাবে। এদিকে শিয়াল দরবারে ফিরে এসেছিল। সে রাজার কাছে গিয়ে বলল, জাহাপনা, এখন সময় এসেছে আমার প্রভুর সম্পদ দেখানোর। আপনার সৈন্যদের নিয়ে নদীর তীরে চলুন, সেখানে তার কাফিলা অপেক্ষা করছে। রাজা উৎসাহিত হয়ে উঠলেন। তিনি সৈন্যদের সাথে নিয়ে নদীর তীরে রওনা দিলেন। নদীর তীরে পৌঁছে যা দেখলেন তাতে তিনি হতবাক হয়ে গেলেন। সূর্য ডুবে গিয়েছিল, আর অন্ধকারে কলসি আর মটকাগুলো দিয়ার আলোয় ঝকঝক করছিল। দূর থেকে মনে হচ্ছিল যেন সোনার স্তূপ আর শাহী নৌকার কাফিলা দাঁড়িয়ে আছে। ঢোল নগারার শব্দ গুঞ্জরিত হচ্ছিল। রাজা আর দরবারীরা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলেন। রাজা বললেন, এ তো সত্যিই শাহী সম্পদ, আমি ভুল করেছিলাম। এই জামাই আমার মেয়ের জন্য যোগ্য। শিয়াল মুচকি হেসে মনে মনে বলল, খেলা শেষ, এখন কাঠুরিয়া আমার জন্য সবসময় কৃতজ্ঞ থাকবে। রাজা ফিরে এসে কাঠুরিয়াকে ডেকে বলল, হে তরুণ, আমি তোমার সম্পদ আর শক্তি দেখেছি, তুমি আমার মেয়ের জন্য যোগ্য, বিয়ে আজই হবে। কাঠুরিয়া এখনও বিশ্বাস করতে পারছিল না। সে শাহজাদির দিকে তাকালো, যিনি মৃদু হেসে মাথা নাড়লেন। বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। শাহী মহলে ফুলের সাজসজ্জা, দিয়ার আলো আর সঙ্গীতের ধ্বনি ছড়িয়ে পড়ল। কাঠুরিয়া শাহী পোশাক পরে শাহজাদির পাশে দাঁড়ালো। তার হৃদয়ে এখনও ভয় ছিল, কিন্তু শাহজাদির হাসি তাকে শান্তি দিচ্ছিল। বিয়ে সম্পন্ন হলো। পুরো রাজ্য উৎসবে মেতে উঠল। গ্রামের লোকেরা যখন শুনল তাদের কাঠুরিয়া এখন শাহজাদির স্বামী, তখন তারা হতবাক হয়ে গেল। কেউ বলল, এটা আল্লাহর করুণা, কেউ বলল শিয়ালের জাদু, আর কেউ বলল কাঠুরিয়ার ভাগ্য। বিয়ের পর কাঠুরিয়া শিয়ালকে ডেকে বলল, তুই আমার জীবন বদলে দিলি, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না তুই এটা কিভাবে করলি। শিয়াল হেসে বলল, কাঠুরিয়া, আমি শুধু তোর ভাগ্যের দরজা খুলে দিয়েছি, বাকিটা তোর সততা আর শাহজাদির হৃদয় করেছে। এখন তুই রাজা হয়ে থাক, আর আমাকে মাঝে মধ্যে মনে করিস। শিয়াল এই বলে জঙ্গলের দিকে ছুটে গেল। কাঠুরিয়া, যে এখন রাজা হয়েছিল, তার গাধা আর বাচ্চাকে মহলে নিয়ে এলো। তাদের জন্য সে একটা সুন্দর খোয়ার বানালো, যেখানে তারা আরামে থাকতে পারে। সে প্রতিদিন সকালে তাদের কাছে যেত আর বলতো, তোরা আমার সত্যিকারের সঙ্গী, এই ঐশ্বর্যের মাঝেও আমি তোদের ভুলব না। গ্রামের লোকেরা এখন কাঠুরিয়ার গল্প গাইতে লাগলো। তারা বলতো, এক গরিব কাঠুরিয়া যে শিয়ালের চালাকির সাহায্যে রাজা হয়ে গেল, আর শিয়াল সে জঙ্গলে ফিরে গিয়ে তার আগের জীবনে মেতে উঠল, কিন্তু তার চোখে সেই চালাক ঝিলিক ছিল, যেন বলছিল, আমি যখন চাই তখন ভাগ্য বদলাতে পারি।